আবু জাহেল একদিন মক্কার জমিনে আমার আপনার নবীজিরে হত্যা করবে, কতল করবে। তাফসীরের মধ্যে আসছে আমার আপনার নবীরে একবার দুইবার না ৬০ থেকে ৭০ বার হত্যার চেষ্টা করছে। নাউজুবিল্লাহ বলেন। আমার মুসলমান বন্ধু, একদিন আবু জাহিল্লা ঘোষণা দেয়া দেয় যেই নাকি মুহাম্মদের শরীর থেকে মাথাটা আলাদা কইরা আনতে পারবে, আমি আবু জাহেল আমার সম্পদের অর্ধেক তারে দেয়া দিব। নাউজুবিল্লাহ পড়েন। কেউ রাজি হয় না, সবাই ভয়ে থরথর করে কাঁপতেছে। আমার মুসলমান বাবাজি, পিছনে বৈশা আছে হযরত ওমর। হযরত ওমর এখনো পর্যন্ত মুসলমান হয় নাই। হযরত ওমরের নাম শুনলে অনেক মানুষ, গোটা মক্কার জমিনের মানুষগুলা থরথর করে কাঁপতো। কথা বলেন ঠিক কিনা? কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে এমন একজন ভয়ানক লোক ছিল, নাম শুনলেই কাফের বেঈমানরা থরথর করে কাঁপতো। আবু জাহেল পিছন দিক থেকে আবু জাহেল এলান কইরা দিছে, মুহাম্মদের শরীর থেকে কল্লাটা আলাদা করতে পারলে আমার সম্পদের অর্ধেক দিয়া দিব। কে রাজি আছো? মুসলমান বন্ধু, কেউ পিছন দিক থেকে কেউ দাঁড়ায় না। পিছন দিক থেকে হযরত ওমর দাঁড়ায় গেছে আর ডাক দিয়ে বলতেছে, আবু জাহেল, আমি মুহাম্মদের শরীর থেকে আমি মাথাটা আলাদা কইরা নিয়ে আসতে পারবো। নাউজুবিল্লাহ। দাঁড়াইছে কি? হযরত ওমর দাঁড়ায় গেছে। আবু জাহেল, আমি পারবো, আমি মুহাম্মদের কল্লাটা নিয়ে আসবো। আবু জাহেল বলছে, তাহলে বইসা আসো কেন? জলদি যাও, মুহাম্মদের শরীর থেকে মাথাটা নিয়ে আসো। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, বিবি রে, তরবারিটা দিয়া দাও। আমার যেই তরবারির মধ্যে নাম খোদাই করা, নাম লেখা আছে, ধারালো তরবারিটা দিয়া দাও। আমি মুহাম্মদের মাথা শরীর থেকে কল্লাটা কাইটা নিয়ে আসবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়া নবী মুহাম্মদের দরবারে দৌড়াইতেছে। নবী মুহাম্মদের শরীর থেকে মাথাটা আলাদা করবে। পথির মধ্যে হযরতে ওমরের বন্ধু নোমানের সাথে দেখা হয়ে গেছে। নাম কি? নোমান। ওমরের বন্ধু নোমানের সাথে দেখা হয়ে গেছে। ওমরের বন্ধু নোমান ডাক দিয়ে বলতেছে, ভাই ওমর রে, বন্ধু তুমি এইভাবে তরবারি হাতে নিয়ে ক্ষিপ্ত হইয়া কোথায় যাও? হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, নোমান, আবু জাহেল ঘোষণা করছে মুহাম্মদের শরীর থেকে কল্লাটা যে আনতে পারবে তার সম্পদের অর্ধেক দিয়া দিবে। আমি এই জন্য নবী মুহাম্মদের দরবারে যাইতেছি। বন্ধু নোমান ডাক দিয়ে বলতেছে, ওমর রে, নবী মুহাম্মদের মাথা আনার আগে নিজের ঘরের আগে খোঁজখবর নাও। বলেন না আল্লাহু আকবার। নবীজির দরবারে যাওয়ার আগে আগে কার ঘরে যাও? নিজের ঘরের খোঁজখবর নাও। কেন? বন্ধু নোমান বলতেছে, ওমর, আমি এখন তোমার ঘরের সামনে দিয়ে হেঁটে আসতেছিলাম, আমি তোমার ঘরের থেকে কোরআনের আওয়াজ শুনে আসছি। বলেন না সুবহানাল্লাহ। তুমি নিজের ঘর ঠিক না কইরা মুহাম্মদের কল্লাই না লাভ কি? আগে নিজের ঘর ঠিক করো। হযরত ওমর জানেন তো ঠান্ডা মানুষ নাকি গরম মানুষ? গরম মানুষ। যেই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের ব্যাপারে এই কথা বলেছে, ওয়াশাদুহুম ফি আমরিল্লাহি ওমর। আমার উম্মতের মধ্যে সবচাইতে গরম মানুষ হলো আমার ওমর। বলেন না সুবহানাল্লাহ। যখন বন্ধুর নোমানের জবান থেকে শুনলো, আরে মুহাম্মদের মাথা আনার আগে নিজের ঘর আগে ঠিক করো, আমি শুনে আসছি তোমার ঘর থেকে কোরআনের আওয়াজ আসতেছে। ওমর এই কথা শোনার পর আরো রাগান্বিত হয়ে গেছে, দৌড়ে এবার বোনের ঘরের দিকে গেছে। যা দরজা নক করতেছে যে, বোন তুমি দরজা খোলো, তোমার সাথে আমার আজকে কথা আছে। ওমর তাকায় দেখতেছে ঘর থেকে কোরআনের আওয়াজ আসতেছে। বোন কোরআন তেলাওয়াত করতেছে। হযরত ওমরের বোন কোনো মতেই দরজা খোলে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর ধাক্কা দিয়া দরজা দিয়ে ঢুকে দেখতেছে হযরত ওমরের বোন কোরআন সামনে নিয়ে কোরআন তেলাওয়াত করতেছে। বলেন না সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে বলতেছে, বোন, এই মুহূর্তে মুহাম্মদের কোরআন পড়া ছাড়বি। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে যদি মুহাম্মদের কোরআন পড়া বন্ধ না করো, তোমাকে আর দুনিয়াতে রাখবো? আমার ভাইয়েরা, হযরত ওমরের বোন কোরআন পড়েই যাচ্ছে। হযরত ওমর হাতের মধ্যে একটা চাবুক নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের শরীরের মধ্যে আঘাত করতেছে। এখনো সময় আছে। ওমরের এই নবী মুহাম্মদের কোরআন ছাড়বি না হয় কি জীবন দিবি?
হযরত ওমর বোন বলতেছে, ভাই আমি এই কোরআন পড়া কোনোভাবেই বন্ধ করতে পারবো? মুসলমান ভাইরা রে আমার, খুব খেয়াল করে শুনবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন কোরআন তেলাওয়াত পড়া বন্ধ করে না। হযরত ওমর চাবুক দিয়ে আঘাত করতেছে, পিঠটা ফাইটা ফিক্কি দিয়া টপ টপ কইরা রক্তগুলো ঝরতেছে। ও হযরত ওমরের বোন ডাক দিয়ে বলতেছে, ভাই ওমর, আমি মুহাম্মদের কোরআনের জন্য জীবন দিয়ে ফেলবো, এরপরেও কোরআন তেলাওয়াত বন্ধ করব না। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর এবার ডাক দিয়ে বলতেছে, বোন রে, তোরে এইভাবে মারলে হবে না। হযরত ওমরের বোন মাটির মধ্যে গড়াগড়ি খাইতেছে, চাবুক দিয়ে মারতেছে, এরপরে নবী মুহাম্মদের কোরআন বন্ধ করে না। ওমর এবার হাতের মধ্যে তরবারি নিয়ে নিছে, বোন রে, এবার আর তোরে দুনিয়ার জমিনে রাখবো না, আমি তোরে এখন এই ছুরি দিয়ে দুনিয়া ছাড়া করব, দুনিয়া থেকে বিদায় করব। ওমরের বোন ডাক দিয়ে বলতেছে, ভাই ওমর, নবী মুহাম্মদের কোরআনের কারণে আমি আমার জীবনটা একবার দুইবার নয় 1000 বার দিতে পারি, এরপরে নবী মুহাম্মদের কোরআন ছাড়বো না। বোন কোরআন তেলাওয়াত ছাড়ে না, পড়তেছে। এবার ওমর ডাক দিয়ে বলতেছে, বোন রে, যেই কোরআনের কারণে তুমি জীবন দিতে চাও, আমি দেখতে চাই এই কোরআনের মধ্যে কি আছে। যেই কোরআনের কারণে জীবনটাও দিয়ে দিতে রাজি, আমি দেখি এই কোরআনের মধ্যে কি আছে। বোনরে, আমি এই কোরআনটা একটু ধরতে চাই। বলেন না আল্লাহু আকবার। ওমরে বোন ডাক দিয়ে বলতেছে, ভাই ওমর, এই কোরআন এমন একটা কালাম, এই কোরআন ওযু ছাড়া, পবিত্রতা ছাড়া ধরা যায়? ভাইরে, আপনি যদি কোরআন পড়তে চান, আপনি ওযু করে পবিত্র হয়ে আসেন। হযরত ওমর দৌড়ায় গিয়া ওযু কইরা পবিত্র হয়ে আসছে। এবার ওমরের ভাই ওমর ডাক দিয়ে বলতেছে, বোন রে, যেই মুহাম্মদের কোরআন এতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করতেছিলে, আমার সামনে একটু কোরআন তেলাওয়াত করো না, আমি একটু কোরআনের পড়াটা শুনতে চাই। 16 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা একটা সূরা আছে, সূরাতু তাহা। ওমর ইবনে এবার তেলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হযরত ওমরের বোন কোরআন তেলাওয়াত করতেছে, হযরত ওমরের দিলটা কেমন জানি নরম হইতেছে, কোরআনের ধাক্কা লাগতেছে, হযরত ওমরের দিলটা কেমন জানি নরম হইতেছে, কোরআনের ধাক্কায় হযরত ওমরের দিলটা নরম হইতেছে। হযরত ওমরের অন্তর থেকে গুনাহের অন্ধকার বের হইয়া কোরআনের এমন করে নূর ঢুকতেছে, ইমানের তাজাল্লি যখন ঢুকতেছে, ওমর ডাক দিয়ে বলতেছে, বোন রে, কোরআন তেলাওয়াত বন্ধ করিস না, আরো বেশি করে কোরআন তেলাওয়াত করো। হযরত উমরের মজা লাগতেছে, কি লাগতেছে, অন্তরটা নরম হইতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, বোন রে, আরো বেশি কোরআন তেলাওয়াত কর। হযরত উমরের বোন কোরআন তেলাওয়াত করেই যাচ্ছে, হযরত উমরের চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো ঝরতেছে। হযরত উমর কান্নাকাটি করতেছে, বোন রে, তুমি এবার কোরআন পড়া তেলাওয়াত বন্ধ করো, আমার আর মনটা মানে না, আমার আর দিলটা মানতেছে না, আমার এই মুহূর্তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে চলো। বলেন না আল্লাহু আকবার। উমরের বোন কোরআন তেলাওয়াত বন্ধ কইরা দিছে। ভাই উমর রে নিয়ে যখন যাইতেছে, আমার মুসলমান বাবাজি, হযরত উমরের বোন হাঁটতেছে, উমর পাগলের মতন দৌড়াইতেছে। উমরের বোন উমরের সাথে দৌড়ায় পারতেছে না, কারণ হযরত উমরের কোরআনের ধাক্কায় হযরত উমরের দিলটা নরম হয়ে গেছে, অন্তরের মধ্যে ঈমানের নূর ঢুইকা গেছে। উমর এবার তরবারিটা হাত থেকে ফালাইয়া তরবারিটা নিয়ে নবী মুহাম্মদের দরবার দিকে চাইতেছে, আর চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো ঝরতেছে। মুসলমান বাবাজি,
হযরত ওমর যখন নবীজির এমন দরবারের সামনে গেছে, নবীজি পাশে সাহাবীদেরকে নিয়ে বসে আছে। ওমর ডাক দিয়ে বলতেছে, নবীজি আমার আপনার নবীজি যখন সাহাবীদেরকে নিয়ে বসে আছে, হযরত ওমর নবীজির দরবারের দরজার সামনে গিয়ে দাঁড়ায় আছে। সাহাবীরা ওমরের দাইকা সাহাবীরা রাগান্বিত হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে গেছে, আবু বকর রাগ হয়ে গেছে। নবীজি দেখেন আপনার সবচাইতে বড় দুশমন ওমর চইলা আসছে আপনারে হত্যা করার জন্য। ওমর তো চুপ করে দাঁড়ায় আছে। ওমরের চোখ থেকে টপ টপ করে পানিগুলো ঝরতেছে, আর নবীজির চেহারার দিকে তাকায় আছে। আবু বকর ডাক দিয়ে বলতেছে, নবীজি একটা বার আদেশ দেন, এই ওমররে আমরা সবাই ধরে পিটায় মাইরা ফেলাই। আমার নবীজি আবু বকর আলীরে ডাক দিয়ে বলতেছে, না না না, ওমরের চেহারাটা দেইখা মনে হইতেছে ওমর আমারে মারার জন্য আসে নাই। বলেন না সুবহানাল্লাহ। কারণ ওমরের চোখের মধ্যে কান্নার পানি, মুখটা কেমন জানি মলিন দেখা যায়। না না, ওমর মনে হয় আমারে মারতে আসে নাই। আমার নবীজি ডাক দিয়ে বলতেছে, ওমর কেন দরজায় দাঁড়ায় আসো? আসো, আমি নবীর সামনে আসো, কি বলতে চাও আমার সাথে বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির এই কথা শোনার পর আমার নবীজির সামনে আসছে। তরবারিটা হাত থেকে পালাইয়া নবী মুহাম্মদের সামনে হাঁটুটা গাইরা দিয়া আমার নবীর হাতটা ধইরা ডাক দিয়ে বলতেছে, নবীজি আমার মনটা আর মানতেছে না। যেই মুহাম্মদের কল্লাটা শরীর থেকে মাথা আলাদা করার জন্য আমি ঘর থেকে রওনা হয়েছি, কিন্তু আমার মনে মনে একটা কোরআন তেলাওয়াত করছে, এমন একটা আয়াত পড়েছে যে আয়াতের কারণে আমার অন্তর থেকে গুনাহ বের হইয়া অন্তরটা ঈমান দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। আমি নবীজি এই মুহূর্তে সমস্ত গুমরাহি ছাইরা আপনার হাতে হাত রাইখা কালিমা পয়রা মুসলমান হয়ে যাইতে চাই। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। তাহলে আমার মুসলমান ভাইরা, হযরত ওমর কিসের কারণে ঈমান আনতে বাধ্য হইছে? কোরআনের সংস্পর্শে আসার কারণে। এই কোরআন হযরতে ওমর মতন এত বিশাল বড় একটা ভয়ঙ্কর কাফের রে ইসলাম ধর্ম গ্রহণ করাইছে। বলেন না সুবহানাল্লাহ।